আজকে আমি একটা ছোট্ট মেয়ের গল্প বলবো, কয়েক মাস আগেই লিখেছিলাম। তো এখানে একটা কথা বলে রাখি, এই গল্পের যে মূল বক্তব্য সেটা কিন্তু আমি শিখেছিলাম আমার ছোট্ট ছেলে স্মার্জিতের কাছ থেকে। ও যখন খুব ছোট ছিল তখন এই কথাটা আমায় বলেছিল, আর এই কথাটা থেকেই আমি এই গল্পটাকে কিন্তু লিখেছি। যাক, আজকে গল্প শুরু করি। গল্পের নাম হচ্ছে ফ্রি গিফট। একটা ছোট মেয়ের গল্প। স্কুল থেকে ফিরে তুতুলের না খুব একলা লাগে। মায়ের অফিস থেকে ফিরতে ফিরতে সেই সন্ধে 6টা। মঙ্গলা মাসি তো ঘরের কাজ করে, তুতুলের সময় কাটে না। এবছর তুতুলের ক্লাস 1 হবে। তুতুলের বাবাকে ঠিক মনে পড়ে না। বাবা বললেই মনে পড়ে রাত্রিরে ঘরে জিনিস ছোঁড়াছুঁড়ি, জোর গলায় মা বাবার কথাবার্তা, শেষে মারপিট। এইগুলো মনে করলে তুতুলের কান্না পায়। একদিন মা আর সে দাদু দিদার বাড়ি চলে এলো। তখন তুতুল ছোট্ট মেয়ে। তারপর দাদু দিদার বাড়ি ছেড়ে এই ফ্ল্যাটে। তুতুলের মনে হয় মা ছাড়া তার কেউ নেই। দাদু দিদাও তো স্টার হয়ে গেছে। তুতুল কার সঙ্গে যে কথা বলবে? মঙ্গলা মাসি শুধু বকে, একদম ভাল লাগে না তুতুলের। কি গো তুতুল দিদি, ভাত খেয়ে নাও এবার। টেবিলে খাবার দিয়েছি তো, দেরি করোনি। খাবার ঠান্ডা হয়ে যাবে কিন্তু, বারবার গরম করতে পারবো নি বাপু। তুতুল কি আর করে, খেয়ে নিল লক্ষ্মী মেয়ের মতো। খেয়ে দে বারান্দার ইজি চেয়ারটায় একটা স্টোরি বুক নিয়ে বসলো। আজ পাশের ফ্ল্যাটের পিকুকেও দেখতে পাচ্ছে না। দুজনে লুডো খেলতো বেশ। দূর, কেউ নেই তুতুলের। মঙ্গলা মাসি ঘুমোচ্ছে পাশের ঘরে। তুতুলের রাস্তায় বেরিয়ে পড়তে ইচ্ছে করলো। সে চুপি চুপি পায়ে চটিটা গলিয়ে টুক করে দরজা খুলে সোজা রাস্তায় চলে এলো। রাস্তায় ছোট্ট সাদা একটা ডগি দেখতে পেয়ে তাকে খুব আদর করলো। হঠাৎ চোখে পড়লো একটা ধোসাওয়ালা যাচ্ছে। তুতুলের মনে হলো কতদিন ধোসা খায়নি। তার গাড়ির পেছন পেছন চলতে শুরু করলো। কিছু দূর যাবার পর ধোসাওয়ালাকে ডেকে বলল, একটা ধোসা দেবে? পয়সা আছে তোমার কাছে? না তো। তবে আর কেমন করে দেব? তুতুল চুপ করে দাঁড়িয়ে পড়ল। ধোসা বানানোর ঠেলা গাড়ি চলে গেল। তুতুল আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই দেখে রাস্তার উপর একটা মস্ত সফট টয়ের দোকান। একটা সাদা খরগোশ লাল চোখ নিয়ে তাকে দেখছে। তুতুল দৌড়ে দোকানের সামনে এসে খেলনা খরগোশের গায়ে হাত বোলাতে শুরু করলো। দোকানদার কাকু এগিয়ে এলো তার কাছে। হাই সুইটি, তুমি নেবে নাকি খরগোশটা? হ্যাঁ, আমার খুব পছন্দ। দেবে? তোমার সঙ্গে কে এসেছে? ডাকো তাকে, এটার 500 টাকা দাম। কেউ আসেনি আমার সঙ্গে। তবে টাকা আছে তোমার কাছে? না তো। তবে কি করে কিনবে তুমি? এমনি এমনি তো দিতে পারবো না। তুতুলের মুখটা ছোট্ট হয়ে গেল। কান্না পাচ্ছিল কেমন। কিন্তু রাস্তায় কি কেউ কাঁদে নাকি? তুতুল কান্না গিলে আবার হাঁটতে শুরু করলো। এ মা, তার পায়ের চটিটা যে ছিঁড়ে গেল। তুতুল এখন কি করবে? না, এবার ভ্যাঁ করে কেঁদেই ফেলবে মনে হলো। ফুটপাথের কোনায় চোখ পড়তে দেখলো একটা লোক ছেঁড়া জুতো সেলাই করছে। তুতুল কোনো রকমে পা টেনে টেনে তার কাছে গেল। কাকু,
আমার চটিটা সেলাই করে দেবে? দেব না কেন, দাও দেখি। তুতুলের মনে হলো এই জুতো সেলাই কাকুটা খুব ভালো। এই নাও খুকি, তোমার চটি ঠিক করে দিয়েছি, 20 টাকা দাও। পয়সা তো নেই। সে আবার কেমন কথা? পয়সা না দিলে হবে না, যেখান থেকে পারো পয়সা আনো, নয়তো চটি ফেরত পাবে না। খালি পায়ে বাড়ি যাও, গিয়ে টাকা নিয়ে এসো, তবেই চটি পাবে। তুতুল আর কান্না চাপতে পারলো না, কাঁদতে কাঁদতে বাড়ি ফেরার রাস্তা খুঁজতে লাগলো। পায়ের নিচে কত কিছু যে ফুটতে শুরু করলো, তুতুল তার নামও জানে না। তুতুল পায়ের ব্যথায় কাতরাতে কাতরাতে রাস্তা খুঁজে না পেয়ে ফুটপাথে বসে পড়ল। কত লোক রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ তুতুলের দিকে ফিরেও তাকাচ্ছে না। হঠাৎ কেউ তাকে ধাক্কা দিয়ে ডাকতে শুরু করলো, তুতুল দিদি, ও তুতুল দিদি। তুতুল চোখ খুলে দেখে মঙ্গলা মাসি তাকে ডাকছে। তুতুল দিদি, তুমি সারা দুপুর এই চেয়ারে ঘুমুলে, আবার এখন দেখি কাঁদছো, কি হয়েছে গো তোমার? বৌদি এলে বলতে হবে। 5টা তো বেজে গেল, ওঠো, মুখ ধুয়ে দুধটুকু খাও দেখি, তারপর মা এসে যাবে। তুতুল বুঝলো সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। মুখ ধুয়ে দুধ খেতে খেতে স্বপ্নটাকে ভাবছিল। মা যে বলে এই পৃথিবীতে বিনা পয়সায় কিছু পাওয়া যায় না তুতুল, এই কথাটার মানে আগে তুতুল বুঝতো না, এখন একটু একটু বুঝতে পারছে। পয়সা পাবার জন্য কাজ করতে হয়, যেমন মা অফিসে কাজ করে, মঙ্গলা মাসি তাদের বাড়ি কাজ করে, বড় হয়ে তুতুলকেও কাজ করতে হবে। এইসব 7-5 ভাবতে ভাবতে দরজায় কলিং বেল বাজলো। আজ মা তাড়াতাড়ি এসে গেছে। তুতুলের আনন্দ দেখে কি, দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা, আজ তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, হাত মুখ ধুয়ে চুপটি করে আমার কাছে চা নিয়ে এসে বসো। রূপা বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে মেয়ের গল্প শুনছিল, স্বপ্নের গল্প। তুতুল সোনা, বুঝলি তো আমি কেন বলি এমনি এমনি কিছু পাওয়া যায় না, বিনা পয়সায় কিছুই হয় না রে মা। মা, একটা জিনিস কিন্তু ভগবান ফ্রিতে সবাইকে দেয়। রূপা তুতুলের কথা অবাক হলো, মনে মনে ভাবলো মেয়েটা কি বলতে চাইছে। কি রে তুতুল সোনা? মা, ভগবান সবাইকে ফ্রিতে মা দেয়। রূপার ভেতরে বাইরে এক অদ্ভুত সুন্দর আলো জ্বলে উঠল। এই যে ভগবান ফ্রিতে মাকে দেয়, এই কথাটা আমার ছেলে জিৎ যখন খুব ছোট ছিল আমাকে বলেছিল যে মা, ভগবান না ফ্রিতে মাকে দেয়। তো সেটার উপর ভিত্তি করেই আমি এই গল্পটা লিখেছি। আশা করি তোমাদের ভালো লাগলো। ধন্যবাদ।